হাবুর বাবা, হাবুর বাবা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি শুনে যাও তো। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? বাজারগুলো সব শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো। কিন্তু এত তাড়াহুড়ো করছো কেন? আজ বাসায় কেউ আসবে নাকি? হ্যাঁ, আজ আমার মা এখানে আসবে। কতদিন পর আমার মা এখানে আসছে। তুমি যাও, তাড়াতাড়ি বাজার করে আনো। হ্যাঁ মা, কি বললে তুমি? দাদি আমাদের বাড়িতে আসবে? হ্যাঁ বাবা, তোমার দাদি আসবে। তাহলে তো অনেক মজা হবে মা। বাবা চলো, তুমি আর আমি একসাথে বাজার করে নিয়ে আসি। এরপর হাবুর বাবা হাবুকে নিয়ে বাজারে যায়। সব বাজার করে নিয়ে বাড়িতে আসে। আর কিছুক্ষণ পরেই হাবুর দাদি চলে আসে। দাদি, তুমি কেমন আছো? এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো? আমার দাদু ভাইয়ের কথা তো সব সময় মনে পড়ে, কিন্তু আমি তো আসতে পারি না। তবে আজকে আমার দাদু ভাইকে দেখার জন্য চলে এলাম। তুমি এবার অনেকদিন আমাদের বাড়িতে থাকবে, ঠিক আছে? আচ্ছা দাদু ভাই, ঠিক আছে। এরপর তারা খাবার খেয়ে নেয়। এভাবে কিছুদিন যেতে লাগলো। একদিন সকালবেলা হাবু ব্যাগ নিয়ে স্কুলের দিকে যেতে লাগলো, আর শিপু সেখানে চলে এলো। তারপর দুজনে মিলে একসাথে স্কুলে গেল। তোমরা কি কোনো খবর শুনেছো? কিসের খবর স্যার? আমাদের পুলিশ কর্মকর্তা এক বাঘকে দেখে তাকে বন্দি করেছে। তোমরা সবাই একটু সাবধানে থাকবে। স্যার, ওরা তো বাঘটিকে বন্দি করে ফেলেছে। তাহলে তো আমাদের এবার কোনো ভয় নেই, তাই না? বাঘটা অনেক শক্তিশালী, যে কোনো সময় পালাতে পারে, তাই আমি তোমাদের সাবধান করে দিলাম। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। ওই বাঘ কোনো না কোনো উপায় বের করে সেখান থেকে পালাতে পারে। তারা যদি বন্দি থাকতে একদম পছন্দ করে না। হ্যাঁ হাবু, তুমি আমার কথা বুঝতে পেরেছো। আর এখান থেকে বাড়িতে যাওয়ার পর তোমরা সবাই তোমাদের বাবা মা ও সবাইকে জানাবে। ঠিক আছে স্যার। এরপর তারা ক্লাস শেষ করে যে যার বাড়িতে চলে গেল। এরপর হাবু বাড়িতে ফিরে তার মা বাবা ও দাদিকে বাঘের ব্যাপারে সব কথা বলতে লাগলো। এসব তুমি কি বলছো দাদু ভাই? তাহলে তো সবার এখন বড় বিপদ। হ্যাঁ দাদি, এই জন্যই তো আমাদের সাবধানে থাকতে হবে। এভাবেই অনেকদিন চলে গেল। হঠাৎ করে সে বাঘকে ছাড়া পেল, আর সে রাস্তাঘাট বাজার সবকিছু ভাঙচুর করতে লাগলো, আর সবাই বাঘের ভয়ে পালাতে লাগলো। বাবা হাবু, কোথায় তুই বাবা? হ্যাঁ বাবা, বলো, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? বাবা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে যে। তুই যে সেদিন বাঘের কথা বলেছিলি, সেই বাঘ ছাড়া পেয়েছে আর সবাইকে আক্রমণ করছে। এসব তুমি কি বলছো বাবা? তাহলে তো সবার অনেক বড় বিপদ। হ্যাঁ রে বাবা, আমি এই খবর সবাইকে জানিয়ে দিচ্ছি, সবাই যেন সাবধানে থাকে। এরপর হাবুর বাবা সবাইকে এই খবর জানিয়ে দিল, আর হাবু এই খবর শিপুকে গিয়ে বলতে লাগলো। এখন তাহলে আমরা কি করব হাবু? আমি তো বাসা থেকেই বের হব না। আমরা যদি এভাবে বাড়িতে বসে থাকি তাহলে তো কোনো কিছুই সমাধান হবে না। আমাদের কিছু একটা করতে হবে। ওই বাঘের কামড়ে সবাই যে মারা যাচ্ছে। কিন্তু হাবু, আমরা তো অনেক ছোট, আমরা ওই বাঘের সাথে কিভাবে পারবো? আমাদের কোনো উপায় তো বের করতেই হবে, আর এখানকার সবাইকে বাঁচাতে হবে। এ কথা বলে তারা দুজন ভাবতে লাগলো যে তারা কি করবে। তখনই হাবুর মাথায় একটি বুদ্ধি এলো। এরপর হাবু তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে হাবু তার বাবাকে বলতে লাগলো। বাবা, আমি এই বাঘকে ধরার একটা উপায় বের করেছি। তুমি শুধু আমাকে সাহায্য করো। কি সাহায্য করতে হবে বল?
এরপর হাবু তার বাবাকে সব কথা জানিয়ে দেয়। এভাবেই কিছুদিন চলে যায়। আর একদিন স্কুল মাঠে সেই বাঘটি চলে আসে। তখনই হাবু স্যার হাবুকে ফোন দেয়। হ্যালো হাবু, তুমি তাড়াতাড়ি স্কুলের মাঠে চলে আসো। বাঘটা আমাদের স্কুলের মাঠেই। আজকেই এর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ স্যার, আপনি ওখানে থাকেন, আমি সবাইকে নিয়ে যাচ্ছি। এরপর হাবু, শিপু ও তার বাবা মিলে সেই মাঠে চলে যায়। আর হাবুরা সেখানে যাওয়ার পরেই সেই বাঘটা হাবুর উপর আক্রমণ করে। বাবা হাবু, সাবধানে। এরপর হাবু লাঠি নিয়ে বাঘটাকে মারতে থাকে, যেন বাঘটি হাবুকে কামড় দিতে না পারে। হাবু ও বাঘের সাথে লড়াই শুরু হয়ে যায়। কিছুক্ষণ এভাবে তারা লড়াই করতে থাকে। তাদের লড়াই দেখে আশেপাশে অনেক লোকজন চলে আসে। এরপর হাবুর কথা মতো হাবুর বাবা জাল দিয়ে বাঘের গায়ের উপর ছিটিয়ে দেয়। তুমি একদম ঠিক কাজ করেছো বাবা, ঠিক সময়ে জালটা ফেলে দিছো। তাদের এমন বুদ্ধিমত্তার কাজ দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর হাবু স্যার পুলিশকে ফোন দেয়। পুলিশরা সেখানে আসে আর সে বাঘটাকে ধরে ফেলে। তুমি অনেক ভালো কাজ করেছো হাবু, আমাদের কাছে বাঘটাকে ধরে দিলে। তবে তোমরা বাঘকে কোনো ক্ষতি করোনি, এটা আমার অনেক ভালো লেগেছে। এবার আমরা আসি। এরপর সেখানে থাকা পুলিশগুলো চলে যায়। আর হাবু স্যার এসে হাবুকে বলে, বাবা হাবু, বাঘটা তোমায় কামড় দেয়নি তো? না স্যার, বাঘ আমাকে কামড় দিতে পারিনি, আমি একদম ঠিক আছি। এরপর থেকে সবাই সুখে শান্তিতে দিন। তোকে যেতে বলেছে, তুই কি যাবি? মামার বাসায়? কি বলো মা, আমি তো একদম রাজি। মামার বাসায় তো অনেকদিন থেকে যাই না। চলো মা, আমরা সবাই একসাথে যাই। না রে বাবা, আমরা এখন যেতে পারবো না, বাড়িতে অনেক কাজ আছে। তুই বরং একাই যা, আমরা পরে একসাথে যাব। ঠিক আছে মা, আমার তো এখন স্কুলও বন্ধ, এবার গেলে অনেকদিন থাকতে পারবো। ঠিক আছে বাবা, আমি তোর মামাকে জানিয়ে দিচ্ছি। এ কথা বলে হাবুর মা চলে গেল। পরদিন সকালে হাবুর বাবা হাবুকে নিয়ে শহরে গেল আর হাবুকে রেখে চলে এলো। আরে বাবা হাবু, কতদিন পর তোকে দেখলাম। তুই এসেছিস, খুব ভালো হয়েছে। বাবার বাড়িতে অনেক কাজ আছে, এজন্য চলে গেল। মামা, চিন্টু কোথায়? ওকে তো দেখছি না। কোথায় আর যাবে, গেছে হয়তো মাঠে খেলতে। সারাদিন শুধু বাহিরেই থাকে, আমার কোনো কথাই শোনে না। আয় বাবা, তুই খেয়ে নে, ও ঠিক চলে আসবে। এরপর হাবু খাবার খেয়ে নেয়। আর কিছুক্ষণ পরে চিন্টু চলে আসে। চিন্টু হাবুকে দেখে অনেক খুশি হলো। আরে ভাইয়া, তুমি কেমন আছো? এবার থেকে তুমি আর আমি একসাথে খেলতে যাব। আমি তো ভালো আছি, আর তাই তো তোমাদের দেখতে এলাম। ঠিক আছে, এবার থেকে একসাথে খেলতে যাব। যাও, এবার তুমি হাত মুখ ধুয়ে আসো। এরপর চিন্টু সেখান থেকে চলে গেল। পরদিন হাবু আর চিন্টু একসাথে মাঠে গেল। দেখলো সবাই সেখানে খেলা করছে। তখন হাবু চিন্টুকে বলল, হ্যাঁ চিন্টু, তোমার কোনো বন্ধু নেই? কেউ তো আসেনি। না ভাইয়া, আমার অনেকগুলো বন্ধুই আছে, কিন্তু তারা আজ এলো না কেন? তাহলে চলো আজ চলে যাই, আজ আর খেলতে হবে না। এরপর তারা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখলো হাবুর মামা অনেক চিন্তিত হয়ে বসে আছে। কি ব্যাপার মামা, তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে? একটা খবর শুনে খুবই খারাপ লাগছে। শুনলাম পাশের বাসার একটি ছেলেকে নাকি ছেলে ধরা গ্যাংরা এসে ধরে নিয়ে গেছে। এসব তুমি কি বলছো মামা? এ কি করে হলো? তারা কি পুলিশকে জানিয়েছে?
আমি আর কিছুই জানি না রে হাবু, তোরা সব সময় সাবধানে থাকবি, কখন যে কি হয় বলা যায় না। আরে মামা, তুমি কোনো চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না। এভাবেই কিছুদিন চলে গেল। আস্তে আস্তে শহরের ছেলেগুলো ছেলে ধরা গ্যাংরা ধরে নিয়ে যেতে লাগলো। শহরে হইচই পড়ে গেল। সবাই ঘর থেকে বাইরে বের হওয়া বন্ধ করে দিল। আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমাদের পুরো খবর শহরের সবাই জানতে পেরেছে, তাই তাড়াতাড়ি করে আরো একটি বাচ্চাকে ধরে আনতে হবে। আর একটি বাচ্চা হলেই আমরা তাদেরকে শহরে পাচার করে দেব। তোরা সবাই আমার কথা বুঝতে পেরেছিস? হ্যাঁ গুরু, একদম। আমরা আর একটা বাচ্চা ধরে নিয়ে আসার ব্যবস্থা করছি। এই বলে তারা ছদ্মবেশে শহরের বাড়িগুলোর নিচে হাঁটতে লাগলো। আর সেই সময় চিন্টু বল নিয়ে খেলতে খেলতে রুমের বাইরে চলে যায়। ওই তো একটি বাচ্চাকে পেয়ে গেছি, যাই তার কাছে যাই। এই বাবু, তুমি কি আমার সাথে ফুটবল খেলবে? আমারও ফুটবল খেলতে অনেক ভালো লাগে। হ্যাঁ, খেলবো আমি। এ কথা বলার সাথে লোকটি চিন্টুর মুখে স্প্রে দিয়ে দিল। এরপর লোকটি চিন্টুকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চিন্টুর বাবা চিন্টুকে খুঁজতে থাকে। বাবা হাবু, তুই কি পিন্টুকে কোথাও দেখেছিস? ওকে যে খুঁজে পাচ্ছি না। না মামা, আমি তো চিন্টুকে দেখিনি। ও তো আমায় বলেছিল ও আজ সারাদিন বাসাতেই থাকবে। তাহলে কোথায় চলে গেল? আমিও ওকে খুঁজছি, তুমি কোনো চিন্তা করো না। এরপর তারা সবাই চিন্টুকে খুঁজতে লাগলো। তখনই হাবু জানালা দিয়ে দেখলো একটি লোক চিন্টুকে গাড়িতে উঠিয়ে নিচ্ছে আর সেখান থেকে চলে গেল। এসব দেখে হাবু দ্রুত নেমে সাইকেল নিয়ে তাদের পিছু করতে লাগলো। অনেক দূর যেতে লাগলো। এই তো, এই গাড়িটাই তো, কিন্তু এখানে তো কেউ নেই। এ কথা বলে হাবু তার আশেপাশে তাকাতে লাগলো। দেখতে পেল সামনে একটা বিরাট বড় জঙ্গল। আমি বরং সেখানে গিয়ে দেখে আসি। এ কথা বলে হাবু সেখানে গিয়ে দেখতে লাগলো আর দেখলো লোকগুলো কয়েকটি বাচ্চাকে একটি গাছের সাথে আটকে রেখেছে। ও, তাহলে এই ব্যাপার, এরাই তাহলে ছেলে ধরা গ্যাং। এখানে তো চিন্টু আছে, এদের সবাইকে আমার বাঁচাতে হবে। আজ রাতের বেলায় এই ছেলেগুলোকে পাচার করে দিতে হবে, তারপর আমি পাবো লাখ লাখ টাকা। ও, তাহলে এই ব্যাপার, আজ রাতেই তারা এদেরকে নিয়ে যাবে। হাবু লুকিয়ে তাদের কথা শুনছিল আর তখনই হাবু পা পিছলে পড়ে যেতে ধরে আর সেই সময় চিৎকার দিয়ে ওঠে। আহ! এই কে রে? কে ওখানে? আমি এখানে আঙ্কেল। এই ছেলে, কে তুমি? তুমিও কি এদের সাথে যেতে চাও নাকি, যে একা একা আমাদের আস্থানায় চলে এলে? আমি তো যেতে চাই না, তবে আপনাদের পুলিশের কাছে নিয়ে যেতে এসেছি। এই বাচ্চা ছেলেটি কি বলে রে? ছেলেটি দেখছি অনেক সাহস। আঙ্কেল, এবার আপনি সবাইকে ছেড়ে দিন আর আমাদেরকেও যেতে দিন। তা কি করে হয়? এত কষ্ট করে যাদের ধরে এনেছি তাদের ছেড়ে দিয়ে কি করে বলো তো? তাহলে আপনারা সবাই কি আমার হাতে মার খাবেন নাকি? তুমি মারবে আমাদের? হাস্যকর বিষয়। এ কথা শুনেই হাবু সেই লোকটিকে এক ঘুষি দিয়ে দিল আর লোকটি মাটিতে পড়ে গেল। এই ধর ওকে। এরপর তারা সবাই মিলে মারামারি করতে লাগলো আর কিছুক্ষণ পরেই চিন্টুর বাবা পুলিশকে নিয়ে আসে। সবাই দাঁড়িয়ে যাও, নয়তো আমি গুলি করে দিব। বাবা হাবু, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মামা, আমি একদম ঠিক আছি। এরপর পুলিশরা সবাইকে গ্রেফতার করে আর চিন্টু এসে পুলিশকে বলে, পুলিশ আঙ্কেল, আমার ভাইয়া হাবু আমাদের বাজানোর জন্য এখানে এসেছিল আর ওদের সাথে মারামারি করেছে। তুমি অনেক সাহসী হাবু, নয়তো এদের সাথে মারামারি করতে পারতে না। সাহস নিয়ে তুমি একাই এই জায়গাতে এসেছো। হাবু, বাবা হাবু,
কোথায় তুমি? হ্যাঁ বাবা, তুমি আমায় ডাকছো? হ্যাঁ চলো, আজকে বাজারে গিয়ে একটা মুরগি কিনে নিয়ে আসি। মুরগি কিনে কি করবে বাবা? আর বাড়িতে মুরগি থাকলে তো আমাদের পুরো বাড়ি নষ্ট করে ফেলবে। মুরগির জন্য আলাদা করে ঘর বানালে মুরগি বাড়ির ভেতরে আসতেই পারবে না। তাছাড়া মুরগি আমাদের ডিম দিবে, তুমি তো জানোই মুরগির ডিমে কত পুষ্টি থাকে। ঠিক আছে বাবা, চলো তাহলে মুরগি কিনে আনি। এরপর তারা বাজারে চলে গেল আর হাবুর বাবা মুরগিগুলো ভালো করে দেখতে লাগলো। হ্যাঁ দাদা, এই মুরগিগুলোর দাম কত? বেশি না দাদা, 400 টাকা করে। অনেক ভালো মুরগি, এগুলো আমার খামারের মুরগি। মুরগিগুলো কতদিন পর ডিম পাড়া শুরু করবে? এই তো 2-3 দিন পরেই ডিম পাড়বে। তাহলে তো ভালোই হলো, আমাকে এই মুরগিটা দিন। এরপর লোকটি হাবুর বাবাকে মুরগিটা দিয়ে দিল আর হাবুর বাবা লোকটিকে টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। এরপর বাড়িতে এসে মুরগির ঘরে মুরগিকে রাখে। এই ঘর কবে বানালে শুনি? তোমরা চলে যাওয়ার পর মুরগির ঘরটাকে বানিয়ে নিলাম। একজন দাদা এসে বানিয়ে দিয়েছে, তাকে আমি টাকা দিয়ে দিয়েছি। বেশ ভালো করেছো, এরপর থেকে মুরগিকে খাবার দিতে হবে। ও তুমি চিন্তা করো না, আমাদের হাব্বু এই কাজগুলো করে নিবে। এবার তোমরা হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের খেতে দিচ্ছি। তারপর হাবু ও তার বাবা হাত মুখ ধুয়ে আসে আর খাবার খেয়ে নেয়। পরদিন সকালবেলা হাবু সাইকেল নিয়ে শিপুদের বাড়িতে যায়। চল শিপু, আজ তো ফ্রাইডে, আজ কোথাও গিয়ে ঘুরে আসি। ঠিক আছে, চল। এরপর শিপু হাবু সাইকেলের পিছনে বসে আর হাবু সাইকেল চালাতে থাকে। তারা যেতে যেতে এক জঙ্গলের কাছে চলে আসে। ওই দেখ হাবু, জঙ্গলের এখানে নিয়ে এলি কেন? আরে তুই তো এই জঙ্গলটাতে কখনো আসিসনি, তাই তোকে নিয়ে এলাম। চল ভিতরে যাই। না না, ভিতরে যাওয়া যাবে না, ভিতরে সাপ আছে। আরে শিপু, কোথাও সাপ নেই, চল আমার সাথে। এরপর তারা ভেতরে যায়। ভেতরে যেতেই হাবু একটি ডিম দেখতে পায়। শিপু, ওই দেখ ডিম, এটা মনে হয় মুরগির ডিম। এটা যে মুরগির ডিম, তুই কি করে বুঝলি? আরে মুরগির ডিম তো ছোট হয়, আর এটাও তো ছোট। চল এটাকে বাড়িতে নিয়ে যাই। না না, আমি এটা নিয়ে যেতে পারবো না, মা দেখলে বকবে। ঠিক আছে, এটা তাহলে আমি নিয়ে যাই আর বাড়ির বাহিরে এক জায়গায় রেখে দিব, তাহলে কেউ আর দেখতে পারবে না। ঠিক আছে, এবার চল চলে যাই এখান থেকে, নয়তো জঙ্গলের ভূত চলে আসবে। শিপু, তোর মতো এত ভীতু এর আগে আমি কাউকে দেখিনি, বুঝলি? চল চলে যাই। এরপর তারা সাইকেল চালিয়ে বাড়ির দিকে আসতে থাকে। হাবু শিপুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে নিজে বাড়িতে চলে আসে আর বাড়ির বাহিরে এক জায়গায় ডিমটিকে রেখে দেয়। এরপর ঘরে চলে যায়। কিরে বাবা হাবু, সারাদিন তুই কোথায় ছিলি শুনি? এই তো বাবা, শিপু সহ একটু বাহিরে গিয়েছিলাম। পড়াশোনা কি ঠিকমতো করছো নাকি শুধু ঘোরাঘুরি হচ্ছে? না বাবা, আমার পড়াশোনা একদম ঠিক মতোই হচ্ছে, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, যাও এবার খাবার খেয়ে পড়তে বসো। আচ্ছা বাবা। এরপর হাবু সেখান থেকে চলে যায়। পরদিন হাবু ডিমটার কাছে যায়, গিয়ে দেখে ডিমটা বড় হয়ে গেছে। এ কি, এই ডিমটা তো অনেক ছোট ছিল, তাহলে এত তাড়াতাড়ি বড় হলো কি করে? আমি তো জানি মুরগির ডিম ছোট হয়, আর সেই ডিম এভাবে বড় হয় না। তাহলে এটা আবার কিসের ডিম? এ কথা শিবুকে গিয়ে বলতে হবে। এ কথা বলে হাবু স্কুলে চলে গেল আর ক্লাসে বসে শিপুকে বলতে লাগলো।
জানিস শিপু, সেই ডিমটা অনেক বড় হয়ে গেছে। আমার মনে হয় ওটা মুরগির ডিম নয়। তাহলে এক কাজ কর হাবু, তুই বরং এই ডিমটা ওই জঙ্গলেই রেখে দিয়ে আয়। না না, ডিমটা বরং ওখানেই থাক। আমিও দেখতে চাই ওইটা কিসের ডিম। এরপর তারা ক্লাস করে বাড়িতে চলে এলো। এভাবেই 2 দিন কেটে গেল। ডিমটা বিশাল আকৃতিতে পরিণত হলো। আর শিপু সেই সময় হাবুর বাড়িতে এলো। আর ডিমটাকে এই অবস্থায় দেখে শিপু হাবুকে ডাকতে লাগলো। হাবু, কি রে হাবু, তাড়াতাড়ি বাহিরে আয়, এসে দেখ কি হয়েছে। হাবু বাহিরে আসে আর হাবুর পিছনে তার মা বাবাও চলে আসে। এ কি বাবা, এত বড় ডিম তাও আবার এখানে এখানে এলো কি করে? তখনই সে ডিম ফেটে এক রাক্ষস বেরিয়ে এলো। রাক্ষসকে দেখে সবাই অনেক ভয় পেয়ে গেল। ওরে বাবা, এই যে এক রাক্ষসের ডিম ছিল। হাবু, এবার কি হবে বলতো? কতদিন পর ডিম থেকে বের হলাম, আর বের হওয়ার সাথে যে সামনে এত খাবার দেখতে পারবো তা আশা করিনি। এই রাক্ষসকে এখানে কে নিয়ে এসেছে? এবার তো আমাদের সবাইকে মেরে ফেলবে। চলো পালাই এখান থেকে। যখন তারা পালাতে যাবে ঠিক তখনই সেই রাক্ষসটি শিপুকে ধরে ফেলে। এবার আমি তোকে খেয়ে ফেলবো। আমার যে অনেক খিদে পেয়েছে। আহ আহ, ছেড়ে দে আমাকে। হাবু, বাঁচা আমাকে। আহ হাবু কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই সে বাড়ি থেকে একটি বড় চাকু নিয়ে আসে আর রাক্ষসকে আঘাত করতে থাকে। ও, তাহলে এই ব্যাপার, তুই আমাকে মারতে চাইছিস? তাহলে তো আগে তোকেই খেতে হয়। এই বলে রাক্ষসটি শিপুকে ছেড়ে দিল আর হাবুর দিকে আসতে লাগলো আর হাবুর সাথে লড়াই করতে লাগলো। আহ, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে আঘাত করিস? এই বলে রাক্ষসটি যখনই হাবুকে আক্রমণ করতে যাবে তখনই হাবু সেই রাক্ষসের পেটে চাকুটি ঢুকিয়ে দিল। আহ, আহ, আহ! সেই রাক্ষসটির শরীর থেকে নীল রক্ত বেরোতে লাগলো আর রাক্ষসটি মারা গেল। ইয়ে, হাবু জিতে গেছে। রাক্ষসটি যে মরে গেছে। আসলে বাবা, আমি এই ডিমটাকে জঙ্গল থেকে নিয়ে এসেছিলাম। আমি বুঝতে পারিনি যে এটা রাক্ষসের ডিম ছিল। আর এমনটি হলো আমাদের সাথে। আজকের পর থেকে বাইরে পড়ে থাকা কোনো জিনিস নিবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে বাবা। এরপর তারা সবাই এবার জমিতে গাজরের বীজ রোপণ করেছি। দেখি উপরওয়ালা কপালে কি রেখেছে। না, হাত চালিয়ে কাজ করি। মেঘের যে অবস্থা দেখছি, তাতে মনে হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। না না, বীজগুলো তাড়াতাড়ি লাগিয়ে ফেলি। ও কমল ভাই, কমল ভাই। কি হারুন, কি হয়েছে? তাড়াতাড়ি বাড়িতে চলো, ওইদিকে তোমার বউয়ের শরীরটা ভালো নেই। বলিস কি? চল চল, তাড়াতাড়ি চল। না কাকিমা, আর পারছি না। মনে হয় আজই মারা যাব। আহ আহ, খুব ব্যথা করছে। ভাই, তুমি এসেছো? ভাবির অবস্থা বেশি ভালো না। তুমি চিন্তা করো না, দাইমা ভেতরে আছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কমল, ও কমল, দেখে যা, তোর ঘরে মা হয়েছে রে। দেখি দেখি, আমার মাকে আমার কোলে দাও। বাহ, দেখতে তো ঠিক আমার মায়ের মতো। ওগো, আমাদের মেয়ের নাম কি রাখবে গো? ওর নাম আমি বৃষ্টি রাখলাম। বাহ, খুব সুন্দর নাম।
আরে বাহ, সুন্দর গাছ গজিয়েছে তো। এখন ঠিক মতো সার আর পানি দিলে বেশ গাজর পাওয়া যাবে। কমল ভাই যে সকাল সকাল মাঠে চলে এসেছো দেখছি। হ্যাঁ, এইমাত্র আসলাম। তা তোমার কি খবর মামুন ভাই? এই তো চলছে। তা ভাই, বাজারে তো নতুন গাজর উঠেছে, আর তুমি এখন গাজর চাষ করলে? বাজারের গাজরগুলো শেষ হতে হতে আমার গাজরগুলো বিক্রয়ের জন্য উপযুক্ত হয়ে যাবে। তখন আমি বিক্রি করব। আমার মনে হয় এতে আমি ভালো দাম পাবো। আহ বৃষ্টি মা, কান্না করে না মা। এই তো আমার রান্না প্রায় শেষ, আর একটু ধৈর্য ধরো। আমাকে কিছু ভিক্ষা দেবে গো, আমি যে একজন অসহায় মানুষ। যাই, এমন সময় আবার ভিক্ষুক এলো। এই নিন আপনার ভিক্ষা। তোমার ভালো হোক মা, এটা বুঝি তোমার সন্তান? আমার একমাত্র কন্যা সন্তান। দীর্ঘজীবী হও বাছা, সকলের মঙ্গল করো। জানো বউ, কাল মাঠে গাজরের বীজ রোপণ করতে করতে দেখি গাজরের গাছ বের হয়ে গেছে। এ তো ভালো কথা, উপরওয়ালা চাইলে সবই সম্ভব, বুঝলে? কিন্তু একটা গাজর দেখলাম অনেক বড় হয়েছে। দেখে মনে হচ্ছে অনেকদিন আগে আমি গাজরটা লাগিয়েছি। আমি হলাম রাক্ষসী গাজর, আমাকে যে কেউ তুলতে পারবে না। কিন্তু আমি এখানে বসে বসে সব খেয়ে ফেলবো। আমার খুব ক্ষুধা লেগেছে। এই তো আমার খাবার চলে এসেছে। আমি হলাম সর্বশক্তিমান, আমার ধ্বংস নেই। একে এত আলো কোথা থেকে আসলো? আহ, এ কি হচ্ছে? আমি ছোট হয়ে যাচ্ছি কেমন করে? আহ আহ। বউ, বউ, কোথায় গেলে? কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? কই, আমার মাটা কই? দাও দাও, আমার কোলে দাও। ধরো ধরো, সাথে করে মাঠে নিয়ে যাও। বাবা মেয়ের আদিক্ষেতা দেখে বাসি না। আহ বউ, তুমি হিংসে করছো কেন? আমি মাঠে যাচ্ছি, সারাদিন মেয়েটার মুখ দেখতে পারবো না, তাই একটু কোলে নিলাম। চেঁচাও, আরো জোরে চেঁচাও, দিলে তো কাঁদিয়ে মেয়েটাকে। দাও আমার কাছে, আমার সোনা মা, কাঁদে না কাঁদে না। আমার জমির এ কি হাল হয়েছে? মনে হচ্ছে আমার জমিতে রাতে কেউ আগুন লাগিয়ে দিয়েছিল। এ কি দেখছি আমি? হায় খোদা! খোদাকে ডেকে কোনো লাভ নেই। আমি হলাম রাক্ষসী গাজর, মানুষ খেতে যে আমার খুব ভালো লাগে। রাক্ষস, রাক্ষস! এ কি, মানুষটা তো এখনো বাড়ি ফিরলো না। আবার কিছু হয়ে গেল না তো? যাই, মাঠের দিকে দেখে আসি, কোনো বিপদে পড়লো নাকি। কই, মানুষটাকে তো দেখা যাচ্ছে না। কোথায় গেল মানুষটা? আমার খাবার এসে গেছে। ও মা গো,
এ কি দেখছি আমি? রাক্ষস, রাক্ষস, বাঁচাও আমাকে। সেটার করে কোনো লাভ হবে না, আমি এখন তোকে খেয়ে ফেলবো। এ কি বৃষ্টিমা, তোর আবার কি হলো? তোর শরীর থেকে এমন আলোক রশ্মি বের হচ্ছে কেন? না না, এ হতে পারে না, না। রাক্ষসের গাজরটা কোথায় গেল? তোমার মেয়ে ওকে মেরে ফেলেছে। কি, আমার মেয়ে? চলো বউ, আমরা এখন বাড়িতে ফিরে যাই। আমার সোনা মা।